আসসালামু আলাইকুম। আমি শেফ লিজা আবারও চলে আসলাম নতুন আরো একটু রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডার্ক চকোলেট ড্রিম কেক। এর আগে যারা আমার হোয়াইট চকোলেট ড্রিম কেকের রেসিপিটা দেখেছেন, তারা এটাও দেখে নিবেন। কারণ ওই রেসিপির সঙ্গে এই রেসিপি কিন্তু একদমই মিল নেই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। শুরুতে আমি এখানে একটা ময়েস্ট চকোলেট কেক বেস তৈরি করব। তার জন্য ডিম নিয়েছি একটা, চিনি নিয়েছি 1/3 কাপ, ময়দা 1/3 কাপ, কোকো পাউডার 1/2 টেবিল চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ আর সেই সাথে মোকা ফ্লেভার দেওয়ার জন্য 1/4 চা চামচ কফি গুঁড়া নিয়েছি। সবকিছু সাইডে রেখে একটা বোলের মধ্যে ডিমকে ট্রান্সফার করে হালকা বিট করে নিচ্ছি। আর যখনই এমন একটা হালকা ফোমি টেক্সচার এসেছে, অল্প অল্প করে চিনি এড করে দিচ্ছি আর একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঠিক এই পর্যায়ে যখনই ক্রিমি টেক্সচার এসেছে, আমি এখানে 1/4 চা চামচ চকলেট ইমালশন আর সেই সাথে তেল দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা কিন্তু চাইলে এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। সবকিছু দিয়ে আবারও একটু হালকা বিট করে সাইডে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ দিয়ে ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য আমি এটাকে বিট করেছি। আপনারা কিন্তু এই পর্যায়ে স্প্যাচুলা দিয়েও এটাকে মেশাতে পারেন। হালকা একটু বিট করে এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে 4.5 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে একটি কাগজ বিছিয়ে তাতে তেল ব্রাশ করে সাইডে রেখেছিলাম। এবার এই মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর প্রিহিট ওভেনে এটাকে বেক করছি ১৬০ ডিগ্রিতে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এবার আমি গানাশ রেডি করব। আর গানাশ রেডি করার জন্য এখানে চকলেট নিয়েছি 1/4 কাপ, ক্রিম নিয়েছি ১ টেবিল চামচ। এটাকেও সেম ভাবে একটু ওভেনে দিয়ে ১০ সেকেন্ড করে একটু মেল্ট করে, যখন মেল্ট হয়েছে তখন বাটার দিয়েছি এখানে ১ চা চামচ। দিয়ে পুনরায় আবার এটাকে মিশিয়ে সাইডে রাখছি। আর এই পর্যায়ে কিন্তু আমার চকলেট গানাশটা রেডি হয়ে গিয়েছে। এটাকে সাইডে রেখে এবার ফ্রস্টিং রেডি করছি। আর ফ্রস্টিং এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চকলেট আর হচ্ছে 1/4 কাপ ক্রিম নিয়েছি। এটাকেও আবার একটু মেল্ট করে নিচ্ছি। যাদের কাছে ওভেন নাই তারা এটা ডাবল বয়লারে চাইলে করে নিতে পারেন। আর এবার এটাকে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ১৫ থেকে ২০ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এটাকে আমি বিট করে নিচ্ছি। হাই স্পিডে এটাকে ৫ থেকে ৬ মিনিটের জন্য একটু ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না একদমই ক্রিমি একটা টেক্সচার আসছে। এই পর্যায়ে চকলেট ফ্রস্টিং ক্রিমটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা রেডি করে নিব। এর জন্য মোল্ডের মধ্যে কেকটাকে বসিয়ে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আর চকলেট সিরাপের জন্য আমি এখানে 1/4 কাপ পানি, 1/4 চা চামচ চকলেট ইমালশন আর সেই সাথে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে একটা সিরাপ রেডি করে নিচ্ছি। এবার পরিমাণ মতো সিরাপ দিয়ে সাইডে রাখা চকলেট ফ্রস্টিং এর যে ক্রিমটি ছিল, পুরো ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমরা এর আগে হোয়াইট চকোলেট ড্রিম কেক যখন করেছিলাম, তখন কিন্তু আমরা চকোলেট ক্রিম ব্যবহার করেছিলাম। আর আমি এখানে চকোলেট ফ্রস্টিং ক্রিমটা ব্যবহার করছি। এটাকে খুব ভালোভাবে সেট করে উপর থেকে গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটাকে ১০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে বের করে এবার উপর থেকে চকোলেট গলানো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য পুনরায় নরমাল ফ্রিজে রাখছি কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি চকলেট পাউডার ডাস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু কোকো পাউডারটা ডাস্ট করবেন না, তাহলে একটা আ তিতো, তিতো ভাবটা চলে আসে। তো আমি এখানে চকলেট পাউডারটা ডাস্ট করে নিলাম। আর এই পর্যায়ে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর যারা হোয়াইট চকোলেট ড্রিম কেকের রেসিপি স্কিপ করে গিয়েছেন তারা কিন্তু চাইলে এটা